أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون شهر رمضان الذي رمضان মাস أنزل فيه القرآن যার মাঝে কোরআন অবতীর্ণ হয়েছে। এখানে প্রশ্ন আসে, কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর অবতীর্ণ হয়েছে, তাহলে কোন রমজান মাসে? মূলত রমজান মাসে লাউহে মাহফুজের থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়েতকারী, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা এবং পথ প্রদর্শক, ওয়াল ফুরকান এবং সত্যের মাঝে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং তোমাদের মধ্যে যে রমজান মাসে উপস্থিত থাকবে, মানে বেঁচে থাকবে, ফালইয়াসুম, সেজন্য রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার গণনার দিনগুলো পরবর্তীতে হবে। এখানে মানে অসুস্থ হলে সে অক্ষম হয়ে যায় রোজা রাখতে, এই কারণে রোজা রাখবে না। সে সুস্থ হলে রোজা রাখবে। এমনইভাবে সফর অবস্থায় মানুষ এমনি ক্লান্তি থাকে, এই জন্য তার সফর অবস্থা রোজা রাখা আবশ্যক না, সে চাইলে পরবর্তী রোজা রাখতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, ইউরিদুল্লাহু, আল্লাহ চান, বিকুম, তোমাদের ক্ষেত্রে, আল উসরা, আল ইসরা, সহজতা, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এবং তোমাদের ব্যাপারে কঠিনতা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যেন তোমরা গণনা পরিপূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করো, মহিমা বর্ণনা করো, আলা মা হাদাকুম, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ পাক কাছে আছেন আমাদের না দূরে? যদি কাছে থাকে তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গোপনে কথা বলবো, আর যদি দূরে থাকে তাহলে আমরা ডাক দিয়ে কথা বলবো। এই কথার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়। ইযা সাআলাকা ইবাদি, যখন আপনাকে আমার বান্দাগণ জিজ্ঞেস করে, আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আমি নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে, ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথ প্রাপ্ত হয়। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এখানে হচ্ছে ইসলামের প্রথম যুগে রোজার সময়টা বেশি ছিল, অর্থাৎ মানুষ রোজা ভাঙত মাগরিবের সময় সূর্য অস্ত গেলে, কিন্তু এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে এশারের আগ পর্যন্ত এই সময়টার মাঝে মানুষ খানা পিনা, স্ত্রী সহবাস করতে পারত, এরপর আর করতে পারত না। তো এটা মানুষের জন্য কঠিন ছিল, এবং
আরবরা হচ্ছে অনেক শক্তিশালী জাতি, তারা অনেকেই তাদের স্ত্রীর সাথে ভুলক্রমে লিপ্ত হয়ে গেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের অবস্থা বর্ণনা করছেন। বর্ণনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এদের মধ্যে। তখন ওই হুকুম পরিবর্তন হয়ে গেছে যে এখন থেকে আসর থেকে আর মাগরিব থেকে এশা না, বরং মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া স্ত্রী সহ করতে পারবা। এটাই বলতেছে ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে লাইলাতুস সিয়াম, রমজানের রাত্রিতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীর সাথে সহবাস করা, হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ও আনতুম লিবাসুল লাহুন, এবং তোমরা তাদের পোশাক। মানে যেমনইভাবে পোশাক মানুষের লজ্জা স্থানকে ঢেকে রাখে, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রী একে অপরের মান সম্মান ঢেকে রাখে। যদি স্বামী স্ত্রী না থাকে তাহলে সে তার প্রয়োজন অন্যত্র যে মিটাবে, যার কারণে তার মান সম্মান ক্ষুণ্ণ হবে, একটা বিষয়। একটা হচ্ছে যেমনইভাবে কাপড়ের দ্বারা মানুষের লজ্জার স্থান ঢেকে থাকে, কাপড় মানুষের মানে যদি এরকম থাকে যে কাপড়ের চোখ দেওয়া হয় তাহলে কাপড় মানুষের চোখ লজ্জার স্থান দেখতে পাবে, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রী একে অপরের লজ্জার স্থান সম্পর্কে অবগত। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিমাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে খেয়ানত করেছো। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মাগরিব থেকে এশা পর্যন্ত সময় পাবে, তোমরা কি করছো, এই সময় অতিক্রম করে ফেলছো। ফাতাবা আলাইকুম, তোমাদের তওবাকে কবুল করা হয়েছে, ও আফা আনকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাল আনা বাশিরুহুন্না, সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গম করো, অবতাহু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমাদের জন্য যা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে সেটা তালাশ করো, মানে সন্তান। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে প্রভাতের যতক্ষণ পর্যন্ত প্রভাতের সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য না হবে, মানে হচ্ছে সুবহে সাদিক পর্যন্ত খাও তোমরা। অনেকে এখানে ভুল বুঝে যে এখানে কি একটা সুতা রেখে দিব, সুতা রাখার পরে খাইবো লাইট বন্ধ করে ততক্ষণ পর্যন্ত না দেখা যায়, না, এটা না। বরং উদ্দেশ্য হচ্ছে সুবহে সাদিক, মানে সাধারণত আকাশটা কালো থাকে রাত্রেবেলা, কিন্তু যখন সুবহে সাদিক হয় তখন একটু আলো হয়ে যায়। আর আলো মানে এর মানে একবারে বেশি আলো না, দিনের মতো আলো না, কারণ দিন, এটা দিন না, রাত, এটা মানে সামান্য একটু আলো হবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুতরাং তোমরা এরপরে রাত্র পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না, এবং তোমরা স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হও না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে থাকা অবস্থায়। এখান থেকে মাসালা আসে যে মসজিদে যদি কোনো ইমাম সাহেব থাকেন বা ইমাম সাহেবের রুম থাকে, তাহলে ওখানে যদি ওই রুমটা যখন মসজিদ তৈরি করছে তখন এই নিয়তে তৈরি করা নাই, তাহলে এটা মসজিদের অংশ। এটা ওখানে আপনার স্ত্রী নিয়ে থাকলেও বিভিন্ন কাজে লিপ্ত হওয়া যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এর ধারে কাছেও যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াত, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, যে এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করে দিয়েছেন। লাআল্লাহুম তাত্তাকুন, লিয়াত্তাকুন, যেন তারা আল্লাহ তাআলাকে ভয় পায়, খোদাভীরু হয়। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করিও না, আমওয়ালাকুম, তোমাদের একে অপরের সম্পদ, বিল বাতিল, অন্যায়ভাবে। অতুদলু
অতুলু বিহা ইলাল হুক্কাম, এবং তোমরা সেটা নিয়ে বিচারকদের কাছে যেও না। ইতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম, যেন তোমাদের একটি দল মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে। আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো সেটা কি অন্যায়। মানে গ্রামগঞ্জের বিচারগুলো এমন হয়, ধরুন একটা জমি, একজনের মূল দলিল আরেকজনের জাল দলিল, এখন সালিশ বসছে, ধরেন জমি হচ্ছে আপনার 5 শতক। এখন যারা নেতা আছে তারা কি করে, ঘুষ খাইয়া ফয়সালা দেয় কেমনে, যে ঠিক আছে দলিল দুজনের আছে, একজনের হচ্ছে আসল দলিল আরেকজনের জাল দলিল, যাক জাল দলিল হোক আর জিরে দলিল, দলিল তো দলিলই, তাহলে কি হবে, ঠিক আছে যার মূল দলিল তারা দিব 3 শতক, আর যার জাল দলিল তারা 2 শতক, হলো জাল তো জালই নাকি রে। তো এরকম মানুষের ধন সম্পদ ভক্ষণ করার জন্য তোমরা জালেম বিচারকদের কাছে যেও না, এটা বলতে আছে। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে জিজ্ঞেস করে হেলাল সম্পর্কে, মানে হেলাল মানে কি, চাঁদ সম্পর্কে। মানে সূর্য এটা তো একবারে মানে বড় হয় না, কম হয়, ছোট হয় না, সকালবেলা যেরকম ওঠে বিকেলবেলা সেরকমই অস্ত যায়, ছোট হয় না বড় হয় না, বছরের মাসের শুরুতেও না শেষও না মাঝেও না। কিন্তু চাঁদ এর বিপরীত, চাঁদ মাসের শুরুতে একবারে চিকন ভাবে ওঠে, উঠে এটা আস্তে আস্তে বড় হয়ে মাসের মধ্যখানে 14 তারিখে সেটা পরিপূর্ণ চাঁদ আকারে রূপ ধারণ করে, এরপরে আস্তে আস্তে আবার কমতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি কারণে যে একবার কমে আর একবার বাড়ে। হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে হেলাল সম্পর্কে, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, হে নবী আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, সেটা মানুষের এবং হজের সময় নির্ধারক। মানে এটা যদি কমে না বাড়ে তাহলে মাসের শুরু কোনটা শেষ কোনটা এটা তো বোঝা সম্ভব না, এই কারণে শুরুতেও কমে শেষেও কমে, মাঝখানে বাড়ে। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, জাহিলি যুগে মানুষের একটা ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে যে কি ঘর থেকে বের হইলে সামনের দিক থেকে বের হইতে হবে, পিছনের দিক দিয়ে না, তাহলে এটা অমঙ্গল নিয়ে আসবে। তো এই কথাটাকে রদ করছে যে আসলে তুমি ঘরে ঢুকতে হলে সামনে দিয়ে ঢুকবা না পিছন দিয়ে ঢুকবা, দরজা দিয়ে ঢুকবা না বেড়াকাটা ঢুকবা, তোমার ইচ্ছা। এটা এখানে মঙ্গল অমঙ্গলের কিছুই নাই। লাইসাল বিররু, কল্যাণকর নয়, পুণ্যের কাজ নয়, বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, যে তুমি বাড়িতে প্রবেশ করবে তার পিছন দিক দিয়ে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং মানে বীর মানে আল বার, বরং নেককার ওই ব্যক্তি যে তাকওয়াবান পরহেজগার, যে আল খোদাবিরু আল্লাহকে ভয় পায়। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়িতে দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ তাআলাকে ভয় করো যেন তোমরা কি সফল কাম হও। এটা হচ্ছে যে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যে তোমরা বাড়িতে প্রবেশ করো দরজা দিয়ে, এটা হচ্ছে যে দরজা দিয়ে প্রবেশ করবে। আপনার অন্য কোনো চিপা চাপা দিয়ে কি ঘরে প্রবেশ করা এটা আপনার ঠিক না, এটা হচ্ছে আপনার আদবের খেলাফ। এমনইভাবে আপনি যদি কারো দিকে চাইতে চান তাহলে যে দিকে চাওয়ার দরকার সেদিক দিয়ে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে রয়েছেন, তো এক ব্যক্তি কি করছেন, দরজার ফুটা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু খুব রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলছে, ওই ইয়া নিয়ে আসো, ঝাড়ু শোলা নিয়ে আসো। শোলা নিয়ে এসে বলছে যে ওর না করে
চোখের মধ্যে গুঁজা দেবো। এই জন্য যেদিক দিয়ে মানুষের সাথে কথা বলা দরকার, তাকানো দরকার, সেদিক দিয়ে তাকাবে। এটা হচ্ছে আদব। আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেন তোমরা সফলকাম হও। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা, যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো ওই সমস্ত লোকদের ক্ষেত্রে, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, ওয়ালা তা'তাদু, তবে তোমরা সীমা লঙ্ঘন করিও। সীমা লঙ্ঘন মানে একজন ধরছে, ধৈর্যা কান কাটছে প্রথমে, নাক কাটছে প্রথমে, এরপরে হাত কাটছে, এরপরে তারা জবাই করছে না, এরকম না, তাহলে কষ্ট পাবে, কষ্ট দিয়ে মারা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইতু সাকিফতুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাও। ওয়া আখরিজুহুম, তাদেরকে বের করে দাও। মিন হাইতু আখরাজুকুম, যেখান থেকে তোমরা তারা তোমাদেরকে বের করে দিয়েছে। অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা সৃষ্টি করা এটা হত্যা থেকে অধিক জঘন্য। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, এবং তোমরা মসজিদে হারামের কাছে যুদ্ধে লিপ্ত হও না। হাত্তা ইউকাতিলুনাকুম, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়, ফিহি, তাতে। ফাইন কাতালুকুম, সুতরাং যদি তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, ফাকতুলুহুম, তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, আর কাফেরদের প্রতিদান এমনটা হয়ে থাকে। ফাইন ইনতাহাউ, সুতরাং যদি তারা বিরত থাকে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াকাতিলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো। হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যেন কোনো ফিতনা না থাকে। ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং সমস্ত ধর্ম একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত থাকে, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাহলে জালেমদের ব্যতীত কারো উপর কি কোনো বাড়াবাড়ি চলবে না। ঠিক আছে, যান। মুখতারা এখন কেন? তাহলে বলে দিছি না, কিতাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার কয়েকটি কিতাবের হাদিস, ফিকহ, ইলমুল কোরআন সহ নাহু এবং সরফের বিভিন্ন কিতাবের দরস প্রদান করে থাকি। ইতিমধ্যেই কয়েকটি কিতাবের প্লে লিস্ট আকারে আপনাদের কাছে আমার কয়েকটি দরস পৌঁছেছে। আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে জিজ্ঞেস করেছেন আমি কি অনলাইনে কিতাবের দরস প্রদান করে থাকি কি না। হ্যাঁ, আমি অনলাইনে বিভিন্ন কিতাবের দরস প্রদান করে থাকি। যদি কেউ আমার কাছে দরস নিতে চান তাহলে আমার কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।